দিনুকা বলবে আপনি কে, মান হাদার রাজুলুন ইসাকুম, ফেরেশতারা বলবেন আপনি কে, বলে আপনার পরিচয় কি, বলে হইলাম আমি তার বন্ধু আল কোরআন, যে কোরআন নবীর উপর নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন দাঁড়ায় থাকবে, কোরআন বলবেন মাওলা আপনার বান্দা মারে আরামের ঘুম হারাম কইরা তিলাওয়াত করেছেন, জাহান্নামে যদি দেন গো নবী, জাহান্নামে দেন গো তোর মাওলা, আমি কোরআনকে সব আপনি জাহান্নামে দেন, যদি জান্নাতে না দেন আমার বান্দারে আমি জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি পৃথক হইব না। বলেন না সুবহানাল্লাহ। কেমন বন্ধু দেখেন, দুনিয়ার বন্ধু বিপদে বললে দৌড়তে থাকে, পালাইতে থাকে। কোরআন এমন এক বন্ধু, যে বন্ধু আপনাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আপনার পিছনের সিকিউরিটি গার্ড ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যে আরশ বহন করে আমিন আমিন বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরশ বহন করার দরকার নাই, জমিনে চলে যাও। আমার রোজাদার বান্দারা যখন আমিন বলবে দোয়ার মধ্যে, তাদের সঙ্গে ফেরেশতারা তোমরাও আমিন আমিন বলতে থাকবা। সুবহানাল্লাহ। এজন্য নামাজের মধ্যে তিন দোয়া আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। জোরে বলেন কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক নাম্বার হইল রোজাদার ব্যক্তি যারা সারা দিন রোজা রাখছে, রোজা রাখে ইফতার সামনে নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ সারা দিন রোজা রাখছি রে মালিক, তুমি আমার মাফ করে দাও। ইফতারির সময় 10 টাকা জাহান্নামের উপযোগী যাদেরকে জাহান্নামে দেওয়া হয়ে যাবে পরওয়ানা জারি হয়ে গেছেন, ইফতারির আগে দোয়া করলে আল্লাহ তাআলা তাদের নামের মধ্যে যদি আপনার আমার গুনাহগার নাম কি আল্লাহ বসায় দেন, আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই এক নাম্বার হলো ইফতারের ব্যক্তির রোজাদারের দোয়া কবুল করা হয়, ফেরত দেওয়া হয় না। দুই নাম্বার হলো মাজলুম, যারা আপনাকে মাজলুম করেছে, আপনার উপরে টর্চারিং করেছে, আপনারে আঘাত দিয়েছে, কারো কাছে কি বিচার পান নাই, আলাগাতে দরবার করেছেন বিচার পান নাই, মেম্বার চেয়ারম্যান ফেল করেছেন, কত টাকা দিয়েছেন, কেউ আপনাকে শাড়ি সুন্দর বিচার করে দেয় নাই, কিন্তু আপনি মহান মালিক আসমানের মালিক আল্লাহর কাছে যখন দুইটা হাত উঠায় বলেন মাওলা রে আমি কত দরবার করেছি, পৃথিবীর কারো কাছে বিচার পাইলাম না, ও মাওলা তোমার কাছে হাতটা বাড়ায় দিলাম, ও মালিক তুমি আমার দরখাস্ত মঞ্জুর কবুল করিয়া নাও। আল্লাহর নবী বলেন মুসলিমের দোয়া আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে উঠায় নেন। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ন্যায় বিচারক বাদশা, যে বাদশা সুন্দর করে রাষ্ট্র চালায়, ওই বাদশা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর নবী বলেন ওই দোয়াটা সরাসরি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আমি মহান মালিকের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা তিন ব্যক্তির দোয়া কবুল হয়। প্রথম নাম্বার অফার হলো ইফতারি, যারা রোজা রাখা দোয়া করে, ইফতার অবস্থায় সামনে নিয়ে বান্দা খাবার আছে খায় না, সব মানুষ সামনে আছে, কিন্তু কার ভয় করে? জোরে বলেন কাকে ভয় করে? আল্লাহর ভয় করে। ও মাওলা তোমার ভয় করি, তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য রোজা রাখছি, তুমি মাফ করিয়া দিও। এই কাকুতি মিনতি যখন ইফতারের আগে করতে থাকে কোন বান্দা বান্দি, আল্লাহ তাআলা এত খুশি হয়, ফেরেশতাদেরকে বলে দেখো ফেরেশতারা দেখো সারা দিন রোজা রাখছি, এখন আমি আল্লাহরে ডাকতেছি, এখন কি করা। তখন ফেরেশতারা বলে আল্লাহ আপনি না বলেছেন, আপনার রাসূলুল্লাহ বলেছে মজদুরি কাম শেষ হইলে কাম শুরুর আগে মাফ করে দেওয়া। আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমার বান্দার গুনাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এজন্য রমজান মাসের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআন নাযিল হওয়ার মাস, এই মাসে কোরআন নাযিল করে দিয়েছেন। এজন্য মুহতারামে হাজিরিন, এই মাসের কিছু করণীয় বর্জনীয় আছে। এই মাসের মধ্যে ফিতরা আছে না নাই বলেন? প্রত্যেকের উপরে মাসালা কিতাবের মধ্যে লেখছেন, ইসলামী ফাউন্ডেশন থেকে সরাসরি আমাদেরকে মেসেজ দিয়েছেন, এই বছর মাতাবিজ ফিতরা 110 টাকা। জোরে বলেন 100 সর্বনিম্ন, আর উপরে হচ্ছে 2000 টাকা। উপরে আপনি দিতে পারবেন, কমপক্ষে 110 টাকা নিচে দেওয়া যাবে না। যদি আপনার ফ্যামিলিতে 5 জন থাকে, 4 জন থাকে, তাহলে আপনার প্রত্যেকের উপরে 110 টাকা করে ফিতরা দেওয়াটা ওয়াজিব। এটা দিতে হবে কখন, কোন জায়গায় দিবেন? বলে ফিতরাটা আমি ওই জায়গার মধ্যে দিব যে আমার
আত্মীয় স্বজনের মধ্যে কিছু গরিব মানুষ আছে, টাকা পয়সা চায় না, তাদেরকে আমি গোপনে কিছু দিয়ে দিলাম, তাদেরকে আমি কিছু টাকা হাদিয়া দিলাম। আমার ফুফাতো ভাই, আমার খালাতো ভাই, আমার আপনজন, আমার চাচি স্বামী নাই, কিন্তু কারো কাছে লজ্জায় বলে না, ওই ব্যক্তি আপনার আগে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি আপনার পড়োশী আগে হয়, তারপরে ফকির মিসকিন, তারপরে মাদ্রাসার যে এতিম আছে মাদ্রাসার মধ্যে আপনি দিলে সেটাও সওয়াব হবে। কিন্তু হক হচ্ছে আপনার বাড়ির আপনজন, রক্তের সম্পর্ক যারা আছে তাদের একটু খোঁজ খবর আপনার আগে নেওয়া, হ্যাঁ, তাদেরকে আগে টাকাটা দেওয়া, যাতে ঈদের বাজার করতে পারে, সেমাই কিনতে পারে, হ্যাঁ, চিনি কিনতে পারে, ঈদের মতো কিছু কাপড় কিনতে পারে, তার ছেলে মেয়ের জন্য কিছু খরচ করতে পারে, তাকে আপনি দিয়ে দিবে নামাজি বান্দা দেখে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মানুষ আছে ক্ষেত্রে টাকা জমায় সুদের মধ্যে লাগায়, আছে না নাই বলেন? আছে। এই টাকাটা যেন সুদের মহিলার কাছে না যায়, এইদিকে আপনার চিন্তা ভাবনা করতে হবে। আমার ক্ষেত্রটা যেন নামাজি ওলা মহিলা, দিনদার একটা মানুষ, দিনদার এতিম যে কোরআন শরীফ পড়ে, তাকে আমি 200 টাকা দিলাম, তাকে আমি 110 টাকা দিলাম, সে এই টাকাটা দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করলো, কোরআনের আলো দিয়ে বাতি দিয়ে পড়লো, বলে এই সওয়াবটা আপনি মরার আগ পর্যন্ত পাইবেন। মৃত্যুর পরে আপনার আব্বা মা কবরে বসে বাইতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে যাকাত। ভাই যাকাত কার উপরে ফরজ? 52.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা রূপার পরিমাণ মালের মালিক যদি কেউ থাকেন, তাহলে তার উপর যাকাত দেওয়া ফরজ। খুব খেয়াল করে শুনবেন, যাকাত এমন একটা ইম্পর্টেন্ট একটা জরুরি মাসআলা, যে জিনিসটা আপনার আমল যদি না করেন আর দায়িত্ব পালন না করেন, তাহলে নিজে কিন্তু গুনাহগার হয়ে যাবেন। রমজান মাস আসার শুরু থেকে মদিনাতে বলে যাকাত দেওয়া আরম্ভ হয়ে যায়। রমজানের শুরু থেকে যাকাত দিতে থাকে, সারা বছর যাকাত দেয়। আর আমরা রমজানের যাকাত দেই 27 এর আগে। কথা বলেন ঠিক কিনা? 27 রমজান গেলে এই সময় যাকাত দেওয়ার হিসাব কিতাব আরম্ভ হয়। আবার অনেকে বলে, হুজুর আমার অনেক ঋণ আছে, আমার কি যাকাত ফরজ? ঋণ থাকলে কি হবে যদি আপনার ব্যাংকে 20 লাখ থাকে? কথা বলেন ঠিক কিনা? এই 20 লাখের তো যাকাত অবশ্যই আছে, 10 লাখের আছে। আপনার কাছে যদি 70,000 টাকাও থাকে, কিতাবে লেখছে 70,000 টাকাও যদি নগদ ক্যাশ আছে, প্রতি লাখে 2,500 টাকা যাকাত। জোরে বলেন, প্রতি লাখে কত? 2,500। এই 2,500 টাকা প্রতি লাখে আপনার দেওয়াই লাগবে ফরজ। যদি না দেন গুনাহগার হইবেন। এখন আপনার কাছে কত আছে, ব্যাংকে কত আছে, এটা কেউ না জানলো, আপনি জানেন আর আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। ব্যাংকের অ্যাকাউন্টের গোপন নাম্বার বিপিরও জানায় না। যদি নেকা টাকা দিলে আল্লাহ বলেন গোপন নাম্বার কিন্তু ফেরেশতারাও জানে, আমিও জানি। কথা বলেন ঠিক কিনা? নিজের মন সবচেয়ে বড় আদালত। আপনি যদি যাকাত না দেন, ধরা খায় যাবেন কঠিন ভাবে। হাদিসের মধ্যে আছে, যাকাতকে একটা বিশাল রশির মতো বানায়া সাপ বানাইবো, সাপটারে বানায়া মাথার মধ্যে মাথা দিব, সুবল দিব গালের মধ্যে আর মুখের মধ্যে, আর বলবো আমি তোমার যাকাত, আমি তোমার যাকাত, আমি তোমার যাকাত। বলে নাউজুবিল্লাহ। আর বলবে আমি তো যাকাত দিয়েছি, আমার আবার আল্লাহ দুনিয়াতে পাঠায় দেন, আমি বাকি যে পরিপূর্ণতার সাথে যাকাত দিতে পারি নাই, এটা দিয়ে আসি। ফেরেশতারা বলবে টাইম নাই, বহুত আপনি যাকাত দিবেন, কিছু দিবেন কিছু দিবেন না, জাওনের আর সময় নাই, এখন শাস্তির আযাব আপনার কিয়ামত পর্যন্ত ভোগ করাই লাগবে। বলেন নাউজুবিল্লাহ। এখন যদি আপনার কাছে 70,000 টাকা থাকে, তাহলে আপনার উপর যাকাত দেওয়াটা ফরজ। এই পরিমাণ টাকা আপনার দিতে হবে, 1 লক্ষ টাকায় 2,500 টাকা। এখন কার কত আছে হিসাব মিলান, যাকাত থেকে যাকাত দেন, জাহান্নাম থেকে বাঁচেন। যাকাত দিলে মাল বাড়ে, ভাই সরাসরি বাংলা কথা, যাকাত দিলে মাল বাড়ে, আর যাকাত না দিলে মাল কমতে থাকবে, আপনাকে জাহান্নামের আগুন দৌড়াতে থাকবে। একদিন ধরবে যে ধরার আগুন, এই গাড়ি আর কেউ নিভাইবে না, কবরের মধ্যে আগুন জ্বলে যাবে। এই যাকাতের মাসআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হুঁশিয়ার করতেন। কোরআনে 82 জায়গার মধ্যে বলে দিয়েছেন, আকিমুস সালাত ওয়া ইতাউজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কাকে দিবা? গরীব মিসকিনকে যাকাত দিবা। যাদের উপরে যাকাত ফিতরা খাওয়া ফরজ, যারা নাকি ফিতরা খাইতে পারে, তারা যাকাতও খাইতে পারবে, তাদেরকে আপনি যাকাতের টাকা দিবেন, একটা কাপড় কিনে দিবেন। হ্যাঁ, হিসাব করে পাই টু পাই যে পরিমাণ যাকাত আসে আপনি দিয়ে দিবেন। আপনি পবিত্র। আজকে মরে যান, আপনার ছেলে আপনার জন্য কাঁদবে না, আপনার বিবি যে বিবির জন্য ঈদের সময় নতুন টাঙ্গাইলে শাড়ি আনছেন নরসিংদী থেকে, এই বিবি বলল ঘর থেকে বের কর, ঘর থেকে বের করার সময় কম। আপনি মৃত্যুর পরে আপনার সম্পদ সব বন্টন করবে, আপনার জন্য 5টা এতিম বলার টাইম থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
আর বলবে ক্ষেত্র বন্টন করা দরকার, আব্বাই মারা গেছে এটা খতম করাইলে ছিল, ক্ষেত্র বন্টন করে লাই, ক্ষেত বন্টন করা শেষ, এখন আপনার কথা আর স্মরণ করবে না, আস্তে আস্তে ভুলে যাবে। দুনিয়ার ইতিহাস এমন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আল্লাহ নবী বলেন পাই টু পাই যাকাত দেওয়া লাগবে, আকিমুস সালাত ওয়া ইতাউজ যাকাত। বান্দারে যদি যাকাত না দাও তাহলে ধরা খাইবা ফুলসরাতে, ধরা খাইবা মিজানে, ধরা খাইবা জায়গায় জায়গায়, বাঁচার কোনো রাস্তা থাকবে না। এজন্য যাকাত দাও, মাল পরিষ্কার করো, রমজান মাসে ফিতরা দাও। রমজান মাসে ফিতরা দিলে আল্লাহ রাসূল বলেন ফিতরায় রোজায় পরিষ্কার করে আর যাকাতে মালকে পরিষ্কার করে আপনার কাছে কি পরিমাণ টাকা আছে এই পরিমাণ টাকা হিসাব করে আপনি পাই টু পাই যাকাত এতিমকে দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন যাকাতের মাল যে খাবে সে দুনিয়ার আগুন খাইলো, আগুন একবার খাইবে 70 বার কবরে ধরবে। এজন্য আমার ভাইরা, দুনিয়ার আগুন থেকে, কবরের আগুন থেকে বাঁচার জন্য যদি বাঁচতে চান, ইত্তাকুল, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় করো। যে ভয়, এমন ভয় যে ভয় দুনিয়াতে করো আখিরাতেও করা লাগবে রে বান্দা। আগুন থেকে বাঁচতে চাইলে লাকড়ি হয়ে যাইবা, কয়লার মতো কালো হয়ে যাইবা, আর বলবে বাঁচাও বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি, একটা নেকের জন্য দৌড়াইবেন, কেউ আপনার পরিচয় দিবে না, কোন বন্ধু বান্ধব পরিচয় দিবে না। পরে কত মানুষের চা খাওয়াইছিলাম, কত মানুষের টাকা দান দিয়েছিলাম, কেউ তো আজকে আমার সঙ্গী হয় না, বিবিও পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না। এই জন্য নিজের মালকে হালাল বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাত ওয়া ইতাউজ যাকাত। তোমরা সঠিকভাবে চলো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করলে আল্লাহ বলেন দুনিয়াতে পাইবা মুক্তি, পরকালে পাইবা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এইজন্য মুহতারামে হাজিরিন, আমি ফিতরার কথা বলছি, প্রতি মাতাবিজ পারফেক্ট কত 110 টাকা কইরা সর্বনিম্ন, আর উপরে কত 2000 টাকা আপনি দিলে কোনো ক্ষতি নাই, দিতে পারেন। আর ইফতারির ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কারো ইফতারি করায়, বলে ওই ব্যক্তি রোজা রাখা যে ইফতার করে যে সওয়াব পাইলো, আর একজন ব্যক্তি ইফতার করায় এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার আমলনামায় ইফতারে কোনদিন কমতি হবে না, সওয়াবের কমতি হবে না। এজন্য আমাদের মসজিদের মধ্যে আজকে নাহিদ ভাইয়ের বাড়ির পক্ষ থেকে ইফতার করাবেন, আপনাদের সকলের দাওয়াত। আগামী কালকে রাজীব ভাই ইফতার করাবেন। যদি এমন কোন আরো কোন ভাই থাকেন যে হুজুর আমি ইফতার দিব ইনশাআল্লাহ, পরে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার বলতে পারেন। হ্যাঁ, ইফতার করালে কি ফজিলত, আজকে মরে যাবেন সব পরে থাকবে। আপনি যদি ইফতার করে দোয়া নিতে পারেন, আল্লাহ তাআলা যদি কবুল করায় এই উসিলা আল্লাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার এটাও লেখছে সারাদিন রোজা রাখে হারাম মাল দিয়ে ইফতার করলে রোজাও নষ্ট হয়ে যাবে। হালাল মালের ইফতারির কথা বলছেন। আল্লাহ যদি ধরে বাঁচার কোনো রাস্তা নাই, হালাল রিজিকের তালাশ করা, হালাল রিজিক দিয়ে ইফতার করা। এজন্য মুহতারামে হাজিরিন, আমরা যারা মহল্লাতে যারা আছি, আমরা যারা আরো যাওয়ার ইচ্ছুক থাকি ইফতারি, আমার কাছে বলবেন, আমি ইনশাআল্লাহ চার্জ করে দিব। একজনের পর একজন এখানে ইফতার করে সুবিধা কি, একসাথে জামাতে নামাজ পড়া সুন্দর একটা সুবিধা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারামে হাজিরিন, আমার আপনার জিন্দেগি করতে হবে বন্দেগীর মধ্যে, আসল জিন্দেগি বন্দেগীর মধ্যে আল্লাহ তাআলা রাখছেন বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন, শেষ রাতে অনেক লম্বা সময় সেহরির সময় উঠে আপনি 4 রাকাত নামাজ পড়তে পারবেন। আপনার পিতা কবরে চলে গেছে, বাবা তাকায় থাকে সন্তান নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়া আমার নামটা উচ্চারণ করে, ওই সময় আল্লাহ বলেন একবারে আমি আল্লাহর কাছে চলে আসি, আমি সর্বশেষ আসমানে চলে আসি, আমি আল্লাহর কেউ যদি ডাক দেয় আমি আল্লাহ 70 বার তার ডাকে জবাব দেই। বলেন সুবহানাল্লাহ। ও নাফরমান, তুমি কেমন করে এত রাত্রে ঘুমায়া, তুমি সেহরি না খায় তুমি রাত্রে ঘুমাও, আবার দিনের বেলা রোজা রাখো না, তুমি কেমন নাফরমান, কেমন সন্তান, দিনের বেলা হোটেলের মধ্যে খানা খাও, তুমি কেমন সন্তান, তুমি কেমন বান্দা, বিবিরে বলো খাবার রান্না করলে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি রোজা রাখো না, তোমার মতো নাফরমান এই জমিনে আমি মনে করি আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি রোজা রাখে না, বিবিরে বলে পাক করো, সে সবচেয়ে বড় গুনাহগার, নাফরমান, সে সবচেয়ে বড় হতভাগা, তার কপাল ফেটে গেছে যে আজকে আমি সবাই রোজা রাখতেছে আমি রাখতেছি না। আল্লাহ রাসূল বলেন ইচ্ছাকৃতভাবে একটা রোজা কেউ যদি কাজা করে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
বাঁচার কোন রাস্তা নাই। আল্লাহ বলেন আমি যে মিম্বারে বসা আছি, আল্লাহ এই মিম্বারে বসা থাকবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলবেন এ বান্দা আমার বরাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। আজকে হিসাব দাও, পাই টু পাই হিসাব দাও। এই হিসাব না দেওয়ার পর্যন্ত ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মিসকাল মানে যাররা যাররা হিসাব দেওয়া লাগবেই লাগবে, বাঁচার কোনো রাস্তা নাই। অসুখ, ডায়াবেটিস, প্রেসার, আপনি বেশি অসুস্থ হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে মৃত্যুর শয্যায় আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে মাসালা লেখছেন, রাসূল বলেছেন কাফারা রোজা। আরেক ব্যক্তিকে 3 বেলা খাবার দেওয়া লাগবে ইফতার সহ। আর যে কাজা আছে একটা রোজা নষ্ট করলে 60 রোজা রাখা লাগবে, এটা মাসালা লেখছেন। এজন্য মুহতারামে হাজিরিন, আমাদের সামনে অনেক লম্বা সময় আসছে। 20 তারিখে ইতিকাফ আছে আমাদের মসজিদে, 19 তারিখে বসতে হবে। একজন মানুষ যদি ইতিকাফে না বসে পুরো মহল্লার মানুষ গুনাহগার হয়ে বলে নাউযুবিল্লাহ। আর যদি দুই একজন ইতিকাফের মধ্যে বসে পুরো মহল্লার মানুষ গুনাহ থেকে বাঁচবে। এজন্য ইতিকাফ ইয়াতাকিফু মসজিদের কোণার মধ্যে কেউ যদি ইতিকাফ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নবী বলেন জাহান্নামকে 3 খন্দক দূরে সরাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং তার জন্য 2টা অফার রাখছেন। আল্লাহর নবী বলেন একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফকারী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যারা যারা ইতিকাফে বসবেন এখন থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। গত বছর আহমদ কাকাই বসছিল, ইনশাআল্লাহ এই বছর উনি বসবেন। আরো যদি দুই একজন থাকেন নিয়ত করেন 10টা দিন আল্লাহর জন্য দিয়ে দিব। ও দুনিয়ার মানুষ, ও আমার ভাইরা, দুনিয়া যত আমরা ধরবো দুনিয়ার পেরেশান আমাদের চলতেই থাকবে। আল্লাহর ঘরের মধ্যে 10টা দিন যদি ইতিকাফ করি, আল্লাহ পাক বলেন বান্দা যখন আমি আল্লাহর ঘরে চলে আসে আমিও বান্দার কাছাকাছি চলে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করছেন আমরা সুন্নাত করি ইনশাআল্লাহ।